নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি আম পোড়া চিকেন কষা। ভিডিও শুরুর প্রথমে যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। প্রথমেই দেখিয়ে দিই আজকের আম পোড়া চিকেন কষা বানাতে আমার কী উপকরণ লাগছে। নিয়েছি এখানে 500 গ্রাম হাড়যুক্ত মাংস, আর নিয়েছি 2টো আম আর 3টে বড় রসুন। প্রথমেই একটা জালির সাহায্যে আম দুটোকে পুড়িয়ে নিতে হবে। দেখুন আমটা প্রায় পুড়েই এসছে। আমি এই পর্যায়ে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে ভেতরটা সম্পূর্ণ সুসেদ্ধ হয়। এই আম পোড়া চিকেন কষা দুর্দান্ত হয় খেতে। আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আগে যদি জানতাম আমি অবশ্যই আগে ট্রাই করতাম। আজকের আমার রেসিপি আম পোড়া চিকেন কষা। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমটা তো সম্পূর্ণ পুড়ে গেছে। এবার রসুনগুলো বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি। ওই একই পাত্রে আম আর রসুন রেখে দিয়েছি যাতে আম আর রসুন পুরো ঠান্ডা হয়ে যায়। দেখুন রসুনগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি একটা শিলপাটায় নিয়ে নিয়েছি আর নিয়েছি খানিকটা আদা। এবার ভালো করে মসৃণ করে বেটে নেব রসুন আর আদা। দেখুন বন্ধুরা, রসুন আদা প্রায় বাটাই হয়ে গেছে। আমি 2টো আম ভালো করে পোড়া খোসা ছাড়িয়ে আমের কাতটাকেও বেটে নিলাম। ওই মাংসের পাত্রে সম্পূর্ণ মশলাটা তুলে দিলাম। এবার দিয়ে দেবো এক এক করে শুকনো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব আর আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেব। হাতে কম সময় থাকলে 30 মিনিট রাখলেও চলবে। আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতন বেশ খানিকটা কাঁচা লঙ্কা ভালো করে ফাইন চপ করে নিয়েছি। এবার গরম তেলে সমস্ত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণে লবণ। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভেজে নেব। হালকা ভাজলে কিন্তু মাংসের টেস্ট ভালো হবে না। দেখুন ভালো করে কড়া করে বেশ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সমস্ত ম্যারিনেশন করা চিকেন। এবার পেঁয়াজের সাথে মাংস ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন। সমস্ত মশলা দেওয়াই আছে। এবারে ভালো করে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না
তেল ছাড়ছে। আপনারা এই আম পোড়া চিকেন কষা ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, মাংসে দেওয়ার জন্য আমি খানিকটা জলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। দেখুন, মশলা বেশ সুন্দর কষে গেছে। এবার সম্পূর্ণ গরম জলটা দিয়ে দেব। দেখুন, মাংসে সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যেই দেখবেন মাংস সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এলাম। জলটা শুকিয়ে গেছে আর মাংস সুসেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি আম পোড়া চিকেন কষা সম্পূর্ণ শেষের পথে। আমি পরিবেশন করে দেব। আজকের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।